বিষধর সাপের উপদ্রব থেকে বাঁচতে হইলে আমাদের কি করণীয়? তাহলে চলুন এক নজরে দেখে আসি। বিষধর সাপেরা সব সময় জার জংলা, বাড়ির আঙ্গিনা, উঁচু জায়গা পছন্দ করে। দেখতেছেন এখানে কচু বন, এটা কিন্তু বাড়ির পাশে, দেখতেছেন পাশে দিয়ে ঘর কিংবা বাড়ির আঙ্গিনায় যখন জার জংলা হয় কিংবা ঠান্ডা পরিবেশ থাকে, অতিরিক্ত গরমে কিন্তু সাপ চলে আসে আপনার এই জার জংলার ভিতরে, ঠান্ডা পরিবেশে চলে আসে এবং এখানে বিভিন্ন সাপের আনাগোনা থাকে। তারা এখানে বাচ্চা ফুটায় কিংবা অনেক সাপের সংখ্যা বেড়ে যায়। তাই আপনারা এইভাবে অনেক সময় দেখা যায় আপনি এই কচু কাটার জন্য আসবেন। এখানে যে কচুগুলো দেখা যাচ্ছে এগুলো হলো কাঠ কচু, অনেকে দুধ কচু বলে, এগুলা কিন্তু খাওয়া যায়। যাই হোক, আপনি এগুলা চাষাবাদ করছেন, কিন্তু এগুলার যে ডোকাগুলো আছে এগুলা কেটে দিতে হবে, পরিষ্কার রাখতে হবে। একবারে পরিষ্কার রাখলে তাহলে সাপের উপদ্রব আর থাকবে না। দেখতেছেন এখানে যথেষ্ট পরিমাণ ঝাড় জংলা হয়ে গেছে, কিংবা এখানে ইঁদুরের গর্ত আছে। সাপেরা বেশি ইঁদুর পছন্দ করে, ব্যাঙ পছন্দ করে, তাই সাপেরা সব সময় এই চলে আসে। আপনি দেখতেছেন এখানে যে জংলা হয়ে গেছে কিংবা পাশে দিয়ে এই যে ঘর, তো এই ঘরের ভিতরে অনেক সময় ধান খাওয়ার জন্য এখানে আপনার এই ইঁদুর থাকে। তো ইঁদুর পছন্দ করে, যেমন সন্ধ্যা লাগে কিংবা অনেক সময় দিনের বেলায়ও এই বিষধর সাপ আপনার ঘরের ভিতরে ঢুকতে পারে, আপনাকে সুফল দিতে পারে। যখন বর্ষা হয় তখন জমিনে পানি হয়, জমিনে যখন পানি হয় তখন কিন্তু বিষধর সাপ কখনো পানিতে থাকতে পারে না। তখন তারা উপরে ডাঙায় চলে আসে, কিংবা তারা এখানে গাছ গছড়ি আছে বাড়ির আশেপাশে, গাছ গছড়ির সাথে কিংবা ঝাড় জংলার ভিতরে তারা লুকিয়ে থাকে। অনেক সময় দেখা যায় আপনার বসত বাড়ির ভিতরেও ঢুকে গেছে, আপনার ঘরের ভিতরে ঢুকে যাবে, সেখানে তারা আস্তানা করবে। তখন আপনার ইঁদুর খুঁজবে, হয়তো আপনি সামনে পড়ছেন, আপনাকে দংশনও করতে পারে। তাই সব সময় বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখুন, এবং কি পরিষ্কার রাখলে আপনার সাপের আর উপদ্রব থাকবে না। ঘরের ভিতরে যদি ইঁদুর থাকে সেই ইঁদুর তাড়ানোর জন্য চেষ্টা করবেন। এই যে দেখতেছেন সম্পূর্ণ জার জংলা ভরে গেছে, কিংবা কচু, বিভিন্ন রকমের ঘাসপালা, এগুলা পরিষ্কার রাখতে হয়। এগুলা পরিষ্কার রাখলে অবশ্যই আপনি বিষধর সাপের আক্রমণ থেকে বাঁচতে পারবেন। সব সময় আপনারা চেষ্টা করবেন এগুলা পরিষ্কার করার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে আর সাপের উপদ্রব থাকবে না। আপনাকে সব সময় সচেতন থাকতে হবে, বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে, এবং রাত্রে শোয়ার সময় আপনার বিছনাগুলা চেক করে নেবেন। আপনি যেখানে মুরগির ডিম পাড়ে, অথচ অনেক কিছু সাপ আছে, অনেক সাপ আছে মুরগির ডিম খায়, হয়তো আপনি সেখানে মুরগির ডিম নেওয়ার জন্য গেলেন কিংবা হাত দিলেন, হয়তো আপনার হাতের ভিতরে ধ্বংস করতে পারে, আপনার হাতের মাধ্যমে কামড় দিতে পারে। তাই সব সময় বাইর আঙ্গিনা, গোয়াল ঘর এবং কি আপনার মুরগির ঘর, এগুলা পরিষ্কার রাখবেন। মুরগির ঘরের নিচে দিয়ে দেখবেন কোনো সাপ বসে আছে কিনা, কিংবা আপনার ঘরের ভিতরে যদি ইঁদুরও গর্ত থাকে, ইঁদুরের গর্তগুলো আপনি এই মাটি দিয়ে মেরে দিবেন, কিংবা ইঁদুর মারার কীটনাশক ব্যবহার করবেন। অবশ্যই ইঁদুর আপনাকে তাড়াইতে হবে। ইঁদুরের আশায় কিন্তু এই বিষধর সাপ ঘরের ভিতরে যায়। অনেক সময় যখন ভারী বর্ষণ হয়, বৃষ্টি হয়, ভারী বর্ষণের সাথে বিষধর সাপ আপনার জমিন থেকে কিংবা পানিতে তারা থাকে না, আপনার বাড়ির আঙ্গিনা কিংবা বাড়ির আশেপাশে জার জংলার ভিতরে তারা আস্তানা গড়ে ওঠে। সকলকে বিষধর সাপের এই সতর্কবাণী জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণডালা অভিনন্দন।